আজকে 1 বছর ধরে আমি লামিয়ার ফিসে ঘুরি, কিন্তু হিতি কাইসতিরের নাম কইসত কা, কিন্তু হিতি আর মনের কথা বোঝে না। হিতি আশেপাশে আছে, আপনি একটু বলে দিন প্লিজ। শারমিন আফার দিন শেষ, লামিয়া আফার বাংলাদেশ। মোহাম্মদ উমাহেতের নামও তো লিখছে না, কই হাতে শেষ হইব তো, হাতে বাইরে যে মরছে তো। আয় তো ভুলে কই না না ঘটনা আছে, এটা এই আশেপাশে কই বলতে মানে এন সেতার মূলত হেতে শেখ খাইছে। তা আয় জবাব দি ইসলামের আলোকে। শোন, তুই 1 বছর ধরে ঘোরস, তুই 1 বছর ধরে আল্লাহর ফিসে না ঘুরবি। তুই নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে কাঁদ, আল্লাহ যৌবনত তো রাখতে রিয়েন না, বিয়ে করাইবেন না, জিনা করতাম। আল্লাহ কত চিন্তা করিচ্ছা, বান্দা আমি তোর জন্য ব্যবস্থা করে দেব, আমিন। তুই কোরআনের কাজ কর, তুই দেশ উন্নয়নের কাজ কর, একটা গাভী ফাল, সুন্দরভাবে চল, আল্লাহ তোরে বিয়ে করে দিবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। তোর ছবিটা তুই লুকিং গ্লাসে কাড়াইছে আইস, তোরে মানুষের মতো লাগেনি, তোর ফ্যান ইয়েন্দি হারা হিয়েন্দি হারা, আল্লাহ সারাইছে রানের ইয়েন্দি 2 ইঞ্চি হুয়া, এটা যদি গুড়ে ইমুই দেয় তো তো তোর রাইফেলে বার হয়ে যাবে। তোর সলিডি কে ইচ্ছা লাগে, আমেরিকা কুত্তার লাগে তোর সলিডি লাগে। তুই সিটিং বাইর মতো গোল আতকোল আপদিকে দেয়া, তুই সিটিং কে সিটিং? ওই নাম লেখছে দে, নাম সুন্দর আছে না, কইতার ন আস্তে। শোন যুবক, তুই নারীদের পিছে ঘোরস, এর প্রশ্ন ঠিক আছে, যদি প্রশ্নটা ভুয়াও হয়, এইভাবে বহুত বেটা ঘরের। আল্লাহর পাশে, আল্লাহর পিছে পিছে করো, আল্লাহর কাছে আসো, তুমি কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, রিজিক অন্বেষণে যাও, আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করবে, পড়ি আমিন। তো আমি লামিয়াকে বলবো, প্রিয় বোন, তুমি নিজেকে পর্দা করো, কোনো অবস্থা তার সাথে কথা বলিও না। খেতে তো কেছে আমি একটু বলতাম, তুমি এই যে মহিলাদের নাম ধরাটাও তো আদবের খেলাম। হাদিসে যতগুলো মহিলার রাবি আছে, তাদের স্বামীর নাম নিয়ে বলছে রেওয়ায়াত, অথবা তাদের পুত্রের নাম ধরি, অথবা বাপের নাম ধরি হাদিসগুলো আছে। মহিলাদের নামটাও পর্দা। কি ওয়াজরে করে আফসারি, অনেক মহিলারা ছাদের মধ্যে পেডিকোট রোদ দিছে, আর কিতে দিছে ফ্যান ফ্যান, ওই প্লাজুইডি আছে না আতির ট্যাঙ্কের লাইনে, এটার দিকে চোখ গেলে তো কল্পনা। মহিলাদের জামা কাপড়গুলো তো পর্দা। এসব ওয়াজ দিছিল আগেও, অন্যায় এখন নাই, এখন তো ডিজিটাল ওয়াজ করি, কিতাম কাস্টমার সিটিং, তো সিটিং এর করে সিটিং বাজি মাল না দিলে তো হয় না, চায় না, আত্মীয় হইলে তা হয় না, কিতাব করতাম। মা বোনেরা, আপনার জামা কাপড়গুলো পর্দা, 2 জামা এটা লটকা দেখছে আতির ট্যাঙ্ক, পুরা ফেনি হাঁদা যাবা ট্যাঙ্কিটার ভিতরে দিই। এটা একটু ওয়াশিং মেশিনে একটু ধুই, পর্দার সহিত ওখানে সিস্টেম করে ধুইবেন, যাতে মানুষের নজর না পড়ে। আল্লাহ, প্রিয় লামিয়া আফা, আপনি সতর্ক থাকুন। এতে সিটিং, এতে নামও লেখছে, আই কইতে ইত্যার নগায়েবের মালিক আল্লাহ। না না না, এটি কই পরে দরকার নাই, এটা হইতো না, যেটা আছে মনে মনে। হাতে সিটিং বাজি করছে, আই সিটিং বাজি করতে রাজি না। টিস্যুর মধ্যে একটা প্রশ্ন আছে, কইতাম নেই, হাতে লেখছে বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? সেবা করা মেয়েদের কর্তব্য কি 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 সেবা করা যায়? ও মা, এটা কি প্রশ্ন? এতে বুঝি না। বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি কি? হ্যাঁ, বাবা মায়ের তো বাবা মায়ের তুই আদর যত্ন করবি, খানা খাওয়াবি। আব্বার বউ মরে গেলে তার নিজ দায়িত্বে মুক্তিয়ারি করে বিয়ে করে দিবি। মা, এটা মনে করছ তুই হাসির কথা। আব্বারে সম্মান করবি, আব্বারে হুন্ডার পিছিয়ে বইয়াবি, আব্বারে কলজার মধ্যে রাখবি, আব্বারে বন্ধুর মতো সময় দিবি। আব্বা অশিক্ষা মানুষ, গেট গেটায়। আব্বা আসেন রাজাপুর বাজার থেকে ফ্রাই খেয়ে আসি, আব্বা কাবাব খাইয়ে আসি। দেখছো আমার বাচ্চা ভাই মনে করেছে কাবাব খাইয়ে আসি, আব্বা হট ডগ খেয়ে আসি, গ্রিল খেয়ে আসি। আব্বার মতো কলিজার মানুষ আর নাই। মাকে কলেজে যাবার সময় মায়ের কপালে চুমা দিয়ে, আম্মা যাচ্ছি আমি কলেজে, দোয়া করিয়ে। মেয়েরা মাকে আমজা করে দেরি চুমা দিবে কপালে, আম্মু আমি যাচ্ছি, সালাম দিবেন, আম্মু আসসালামু আলাইকুম। কলেজ থেকে এসে আম্মার সাথে একটু ফাঁকশাক করবেন, আম্মা কত খুশি হইব।
কত দোয়া করব, এগুলো তো বলে শেষ করা যায় না। প্রিয় সন্তান, আব্বা আমার সাথে মিলেমিশে চলো। এই গাড়িটা জিনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা শেষই শেষ। শেষিস অ্যাক্সিডেন্টে গাড়ির শেষিস হইলে গাড়িটার ইঞ্জিন বইয়েও লাভ। আর একটা দণ্ডবিধি হচ্ছে খুন। খুন করলে আল্লাহকে এতের আর বাঁচাচ্ছে, এতেরে বাঁচাইলেও এত নষ্ট করিয়ে নেবে সমাজ। আমি যে মহব্বত করি মানুষ সমাজ বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে খুব সম্মান করে বানাইছি। কি হিন্দু, কি বৌদ্ধ, কি মুসলমান, এগুলো আমার সম্মানের পাত্র। এদেরকে যে হত্যা করব, আমার 6,000 মানুষকে, সে আমাকে মানে নাই, তাতে কি সে হিন্দু হয়েছে? সে তো আমার বান্দা। আমার এই বান্দাকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম কত কঠোর, এখানে ডাইরেক্ট মৃত্যুদণ্ড। খুন করছে তো হাতে নাই। আজকের পত্রিকা অনলাইন খবরে দেখলাম, সম্ভবত সাভার নাকি আশুলিয়া, এক খুনি হাতে জামিনে আয় আরো 5টা রেশাস করিয়ে লেছে, সাক্ষী টাক্ষী সব কোবাই হমান। তখন আমি আজকে নিউজটা দেখতে দেখতে বইকালে কইলাম, আল্লাহ তুমি তো বলছো, তারপর ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, কিসাসের মধ্যে জীবন। আল্লাহ টার্গেট হলো যে খুন করছে এতে মারিয়ে লাও। শুনতে খারাপ লাগছে রে, আর এতে মারিয়ে লেলো। আল্লাহ টার্গেট হলো এই খুনি অজ্ঞানে মারার কারণে দুনিয়া ব্যাগ ঠান্ডা। আর সিন্নু বিচ্ছিন্নে ওয়াল আইনু বিল আইনে। অনেক ভাইয়েরা তো কয় কোরআনের লগে রাজনীতির কোন সম্পর্ক, তাহলে আইনিটা ফাঁস করবো কে? আল্লাহ ফাঁস করে যাব সংসদে আই কেন? আল্লাহর কি ঠিয়াটা হাস করবা, তোমরা গম খাইবা, 2.5 কোটি টিয়ার গাড়ি হাঁকাইবা, হো থাত কোত কাত, আল্লাহ সংসদে আইনিটা ফাঁস করব। দেখছেন নি এই যে ক্রিমিনাল ল মহাগ্রন্থ আল কোরআন কি বলছে? ও কেউ যদি কারো কারো অন্যায় ভাবে দাঁতাটা আলায় ঘুষি দি, হেতর এইভাবে দাঁতাটা আলাইবে, দাঁত ভাঙিয়ে লেবে। যদি চোখ খুলিয়ে লাই, হেতর চোখ খুলিয়ে লেবে। ওয়াল আইনু বিল আইনে ওয়াল নাফসু বিন নাফসে। কেউ যদি কারো কারো মারিয়ে লাই, হেতরও তুমি মারিয়ে লাও। যদিও দেখা যায় হারে বুলে মারছে আর কি, মানে এতটা বুঝি মারিয়ে লাও। একটা দণ্ডবিধি কার্যকর যদি হয় বাইতুল মোকাররম মসজিদের সামনে, আর কেউ জীবনে খুন করবো নি, ও তো হাতের মারি কি লাভ? আল্লাহ কয় দেখা যাক ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। ও বিশ্বের জ্ঞানী না ম্যাগনেটেরা, তোমরা যদি জ্ঞানী এটা যদি দাবি করো, কেসাসের ভিতরে জীবন, বাস্তবভাবে দেখা গেছে হত্যার বদলা হত্যা, তো জীবন হইলো কেমনে? হ্যাঁ তো মরছে, এত মরছে। আল্লাহ কত তোমরা বুঝতে না, এই যে এতে মারছে, এতে যদি আমি মারিয়ে লাই, তাম পৃথিবীর আমার 1000 কোটি মানুষ নিরাপদ। যদিও দেখা যায় অজ্ঞানে মারিয়ে লিছে আল্লাহ, কিন্তু ইজ্ঞার ডরে বেগুন সোজা। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? এরপরে জিনার ব্যাপারে আল্লাহর কত হইল, ও হেতেরে বিবাহিত যদি গনিপুরে কেউ জিনা করে, এর পর্যন্ত খাদাই জনসম্মুখে নামাজের পর জুমার পর ব্যাগে মিলিয়ে হাত্তর মারো। সরকার মেম্বার আর ভালোবাসার মানুষ কন দি বইরেছে, আর ভাই মেসেজ দিছে কোদার কাটা স্টেজে আইলো না, আর বাইরে আল্লাহ হায়াত দেখ আসেনি, আর তো আর ভাই বদোয়া দিব, কইব আর ভাই আর নাম লয় না, তো আসেনি স্টেজে আইয়ক, নত কইব ভাই আঙ্গ সরকারও নাই, ভাই আর ভুলি গেছে, আর ভালোবাসা সমান আছে। আমিন ক আল্লাহ ভালোবাসা সমানে দেখলাম, কইব আফসারি ভাই আসলে ঠিক আগে স্টেজে আমন্ত্রণ জানাইতাম, অনেক ভালোবাসে, অনেক বয়ান, কোরআন প্রেমিক আমার ভাই। আল্লাহ তাকে শেষ বয়সে কোরআনের জন্য কবুল করক। কি নাম? জহিরকে কোন গে? তো স্টেজে না লই এনবে, তোর মায়া লাগে তুমি। জহির আয় আয় ভাই, বাড়ির কাছে আয়, বুড়া মানুষ আরে আর কলজার ভাই দে আয়। জহির আইও ভাই, আর ইয়ানো ঠ্যাং মেলি বইতে পারবো, আমি মানা করতাম না, আমিও গায়ের মধ্যে ঠ্যাং, গায়ের মধ্যে বালিশ, আমি উঠিতে আই। আমিন ক আচ্ছা আয়। তো হাতরে মাত্র উড়ে হালার আব্দুল জাহের ভাই যদি দেখে, আহার আফসারি বাইরে কেন রে হাতর মারতাম রে, কত দাওয়াত বাইরে দাগন বইয়া দিছি, আহার বাইরে সূরা নূরে আল্লাহ দাম করো জাহের লা রাফাতা ফি কুলুবিকুম, মায়া দেখাবি জাহের, ইমানের প্লাগ খুলিয়ে এলাম আমি আল্লাহ,
শুধু মার, আফসারির ফাতর মার। এটা কেন করছে? জনসম্মুখে দিতে ফাতরে মাত্র উড়া লাইলেন। জিনাটা করতে চাইছে, সুখ লাগে, ফসমে ফসমে মজা, দেখতে হইলে মাইয়াগারে মজা। সকল সুখটা যেভাবে ভোগ করছে, ঠিক শাস্তিটাও জয়েন্টে জয়েন্টে যেচ্ছে মজাটা খাইছে। এইটা দেখবার হর এই যে প্র্যাকটিক্যালি একটা শিক্ষা আল্লাহ আমাদের দিল। বাস্তবভাবে কাফেরেরা কয় ইসলাম নিষ্ঠুর, নাউজুবিল্লাহ। এটা কিছু শিক্ষা আছে। এই যে তোরা আমার ওয়াজে হনস, বাস্তবভাবে তো বোঝস না, আল্লাহ না আসস, ওয়াজে আসস। এই বাস্তবভাবে জিনের শাস্তিদার দেখলে হাতে মাইয়া করে মেসেঞ্জারে কল দিলে শেষ, কয়েক গেলা সানি গেবে। আল্লাহ মা গো, নিজে হাতে হাতর মেলাই আছি। নফসরে সবুজা শারমিনের আশা করিচ্ছা, এরে সবুজা হানিগা হানিগা, এরে ফিনটা ফিঙ্কুর আশা করিচ্ছা। জিনাডা দিয়ে আটকাই, বিয়েটা সহজ করছে। অন্তর তলে তলে ব্যাকে হেই কাপ বিধবারও বিয়ে বইয়ে না, মাগো কেন বিয়ে বই, মাগো তলে তলে ঘটনা চালায়। ওই স্বামীর বিল্ডিং এর জন্য, ব্যবসার জন্য মালিক হই পাল্লাই চলছে, পরকাল ধ্বংস করে দিচ্ছে। আজ আমার মুসলিম মিল্লার সমাজ বরবাদ হয়ে গেছে। জেনা কি পরিমাণ জেনা চলছে। নবীজি বলছেন তুকসারুত জানা, কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে। নবীজি আল্লাহর কাছে ফোন করি সব বিপদ ঠেকাইছি। 5 আগস্ট 6 আগস্ট আরো যেটা যেটা আইব সব ঠেকাইছি। হ্যাঁ না, আরো যেগুনে 5 আগস্ট যেগুনে সেখানে রাজাপুর বাজারের জাহাঙ্গীর নামে কেউ থাকতে পারে। আগে কাছে কালিকা, অনকা মালিকা। আরে হিগুন তো হলাইবার জায়গা হয়েছে, তোর হলাইবার জায়গাও নাই। সোজা হয়ে যা, সোজা হয়ে যা। আঙ্গল লগে আসিলি এত বছর, আঙ্গ কলজের মধ্যে থাক, চাঁদাবাজিটি করিচ্ছা, মানুষের কষ্ট দিচ্ছা। আজকে একজনে কইলো কয় মসজিদের ইটা নিয়ে রেতে আরে ফোন দিয়ে চাঁদা চায়।